আমার একটা প্রশ্ন সবসময় মনে হতো যে বাংলাদেশের প্রেক্ষাপটে বা সারা পৃথিবীতে আমরা একটা বিষয় দেখি, যারা অন্যায় করে প্রচুর পরিমাণে। তো আমরা চিন্তা করি, আমি চিন্তা করতাম একটা সময় যে যারা অন্যায় করছে দিনের পর দিন, আর যারা ভালো কাজ করছে, অন্যায় করে তারা তো পার পেয়ে যায়, কিছু হয় না। তো আমি আমার লাইফ থেকে, আমার জীবন থেকে এটা শিখেছি, দেখেছি যে আসলে অন্যায় হোক অথবা ভালো কোনো কাজ হোক, এটা আসলে একটা বীজের মতো। কেউ যদি কোনো ভালো কাজ করে, আবার কেউ যদি কোনো মন্দ কাজ করে, উভয়টাই বীজের মতো মাটির তলে, মাটিতে পুঁতে দেওয়ার মতো হয়। অন্যায় কাজ এবং ভালো কাজ মূলত আসলে গাছের মতো বীজ, আমি যেটা বলতে চাইছি। কেউ কোনো অন্যায় কাজ করলে এটা মাটিতে পুঁতে দিয়ে এটা বড় হতে একটা সময় লাগে। একটা সময় গিয়ে এই গাছের বিষ সে দুনিয়াতেই, গাছের ফল থেকে যে স্বাদ, এটা সে দুনিয়াতেও কিছু পায়, আখেরাতেও কিছু পায়। ভালো কাজটাও এরকম। কেউ যদি একটা ভালো কাজ করে, সাথে সাথেই সেটার রেজাল্ট পাওয়া যায় না, রেজাল্ট পেতে একটা দীর্ঘ সময় লাগে। সে কারণে যারা নিয়মিত ভালো কাজ করতে থাকেন তাদের জীবন অনেক সুন্দর হয়, তাদের গাছ আস্তে আস্তে বড় হয়, সেখান থেকে সে এবং তার পরিবার, সমাজ, রাষ্ট্র সবাই উপকৃত হয়। ঠিক মন্দ কাজগুলো এরকম, হয়তো আমাদের অনেক কিছু চোখে পড়ে না, কিন্তু বিষয়টা এমনই। আবার একটা প্রতিষ্ঠান বড় হওয়ার পেছনে একজন মানুষের ভূমিকা থাকে। ইনসাফ 24-এর আজকে আমরা যা দেখছি, এর পেছনে আসলে ইনসাফ 24-এর পেছনের মানুষগুলো মূলত সবকিছু। ইনসাফ 24-এর আজকের যে অবস্থান, এই অবস্থানের পিছনে মাহফুজ খন্দকার বা তার টিমের অবদান সবচেয়ে বেশি। বাংলাদেশের প্রেক্ষাপটে ইনসাফ 24-এর কাছে আমাদের যে চাওয়া থাকবে সেটা হলো, আমাদের দেশে একটা খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় বিষয় হলো টিআরপি বাড়ানোর জন্য আমরা অলওয়েজ বাজে বিষয়গুলোকে সামনে নিয়ে আসি। পত্র পত্রিকা, ফেসবুক, সব জায়গাতেই ভালো কাজ, ভালো বিষয়গুলোর চর্চা আমরা তেমন একটা করি না। এর ফলাফল যেটা হয় সেটা হচ্ছে, নোংরা জিনিস ঘাটতে থাকলে একটা সময় সেটার আদত, স্বভাব হয়ে যায় মানুষের। আপনি যদি ডাস্টবিনের সাথে দীর্ঘদিন থাকেন কিংবা কোনো সাউন্ডের সাথে দীর্ঘ সময় থাকেন, তাহলে ওইটা আপনার অভ্যাস হয়ে যাবে। নোংরা বিষয়, বাজে বিষয় টিআরপি পাওয়ার জন্য অতিরিক্ত চর্চা হলে সেটা আমাদের জীবনের অংশ হয়ে যায়, এটাকে একসময় নর্মাল মনে হয়। এই জন্য ইনসাফ 24-এর প্রতি আমার একটা আবেদন থাকবে, আমাদের দেশ, দেশের কল্যাণে যে সমস্ত কথাবার্তা আমরা বলি, এর বাইরেও পজিটিভ বিষয়গুলোর চর্চা যেন ওনারা অনেক বেশি করেন। পজিটিভ বিষয় নিয়ে বেশি কাজ করলে এটা আমাদের জীবনে ব্যাপক ভূমিকা রাখবে। আজকের প্রোগ্রামে মাহফুজ ভাইয়ের দাওয়াতে এসে খুবই ভালো লাগছে। সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে। ইনসাফ 24-এর সাথে আমার খুব বেশি দিনের সম্পর্ক না, হয়তো 4-5 বছরের। আমি ইনসাফ 24-এর টিম এবং ইনসাফ 24-এর পেছনে যারা আছেন, বর্তমান যিনি প্রকাশক এবং মাহফুজ খন্দকার যার স্বপ্ন এটা, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা বাংলাদেশে এরকম একটা মিডিয়া উপহার দিতে পেরেছেন, এবং সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি।